আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো যে 13টা শ্রেণীর মুসলমান যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, যারা দান করে, সাদাকা করে, কিন্তু এরপরও তাদের দান, তাদের সাদাকা, তাদের ইবাদত কবুল হয় না। তো 13টা শ্রেণীর মধ্যে আপনি আপনার সাথে মিলাবেন যে আপনার মধ্যে এই গুণগুলো বা এই খারাপ অভ্যাসগুলো বা এই 13টা শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে আজকে থেকেই তওবা করে আল্লাহ তাআলার কাছে নতুন করে আবার ইবাদত শুরু করেন। এই জন্য প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ আলোচনা মন দিয়ে শুনবেন, আশা করি আপনার জীবনের জন্য, আখিরাতের জন্য অনেক অনেক উপকার হবে। দেখুন, প্রথমেই যে আমলের কথা বলবো সেটি হচ্ছে হারাম ইনকাম। আমাদের সমাজে দান করার মতো অনেক মানুষ পাওয়া যায় যারা সচরাচর অনেক অনেক টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যাকাত দেয়, অনেক টাকা সাদাকা করে, অনেক মানুষকে হেল্প করে। কিন্তু আসলে এই যে হেল্প, এই জাকাত, এই দান, এই সাদাকা একটাও কবুল হবে না যদি তার ইনকাম হারাম হয়। তার আয় যদি হারাম হয় বা তার আয়ের মধ্যে হারামের সংমিশ্রণ থাকে, তাহলে তার এই জাকাত কবুল হবে না, তার দান কবুল হবে না, একটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন দেখেন সমাজের মধ্যে কয়টা মানুষ এমন আছে যার নিরেট একদম খাঁটি হালাল ইনকাম রয়েছে, যেখানে কোনো ধরনের ভেজাল নেই, দুই নাম্বার ইনকাম নেই, সুদ নেই, ঘুষ নেই, ঠকানো নেই, মাপে কম দেওয়া নেই। যার এই বদভ্যাসগুলো নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার আমলগুলো কবুল করবে। দুই নম্বরে হলো পবিত্রতা অর্জন ব্যতীত বা পবিত্রতা অর্জন করেছে কিন্তু ঠিকভাবে হয়নি। আপনি অজু করলেন কিন্তু আপনার অজুটা অজুর মতো হলো না। অজু করলেন, আপনার হাত, আপনার পা, আপনার মুখমণ্ডল এগুলো শুকনো রয়ে গেছে। বলা হয়েছে যে 4টা ফরজ রয়েছে অজুর মধ্যে। এই 4টার মধ্যে কোনো একটা যদি কিঞ্চিত চুল পরিমাণ শুকনো থাকে বা আদায় না হয়, তাহলে আপনার অজুই হবে না। গোসলে ফরজ অনেকেই জানে না, অথচ সে গোসল করতেছে, ফরজ আদায় করতেছে। তাহলে যে আপনার ফরজ না মেনে যদি আপনার গোসল করা হয়, ফরজ না মেনে যদি আপনার অজু করা হয়, সারা জীবনও যদি অজু করেন কিন্তু আপনার ফরজের মধ্যে সমস্যা থাকে অজুর মধ্যে, আপনার তো সে অজু হবে না। তাহলে পবিত্রতা মেনটেন না করে, ফুল ভাবে একদম টোটালি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন না করে যদি কেউ সারা রাত ইবাদত করে, বছরের পর বছর নামাজ পড়ে, তার একটা নামাজও কবুল হবে না। কারণ পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না, বিশেষ করে সালাত বা যেই সমস্ত বিষয়ে অজুর দরকার হয়, গোসলের দরকার হয়। 3 নম্বরে হলো এমন মুসলমান যে পূর্বে অমুসলিম ছিল, কোনো দাওয়াত পেয়ে মোটিভেশন হয়ে সে ইসলাম কবুল করে এবং ইসলাম কবুল করার পরে সে আবার অমুসলিম হয়ে যায়, কিছুদিন পর আবার সে মুসলমান হয়। ভালো করে বোঝেন, প্রথমে অমুসলিম ছিল, তারপর সে মুসলমান হয়েছে, কিছুদিন পরে আবার অমুসলিম হয়ে যায়, তার ফ্যামিলি বা যে কোনো ফোর্সে বা যে কোনো ভাবে সে আবার অমুসলিম হয়ে যায়। এরপর সে আবারও মুসলমান হয়। এই মুসলমান হওয়ার পরে তার কোনো আমল কবুল হবে না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত সে মুসলমান যে এরিয়া যেটা আছে, অমুসলিম মুশরিকদের যে এরিয়া, সেখান থেকে বের হয়ে, সেখান থেকে টোটালি আলাদা হয়ে সম্পূর্ণ মুসলমান পরিবেশের মধ্যে, মুসলমানদের সমাজের মধ্যে, মুসলমানের দেশের মধ্যে যে যতক্ষণ সে এন্ট্রি না নিবে, সে যদি মুশরিকের এরিয়া থেকে সে আবার মুসলমান হয়েও থাকে, তারপরে তার আমল কবুল হবে না। এটা কাদের জন্য? যারা একবার অমুসলিম ছিল, মুসলমান হয়েছে, আবার অমুসলিম হয়ে গিয়েছে, সেকেন্ডবার আবার মুসলমান হয়েছে, এই সেকেন্ডবার যে মুসলমান হয়েছে এদের জন্য। কথা বোঝা গেছে? কিন্তু প্রথমবার অমুসলিম থেকে মুসলমান হয়েছে তার জন্য কিন্তু এটা না। তার জন্য তো সুসংবাদ রয়েছে, তার বিগত সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে এমন মহিলা, যে মহিলা খিমার, ওড়না, হিজাব মানে এগুলো ছাড়া যে নামাজ পড়ে। দেখুন, নামাজ কবুল হওয়ার জন্য কিন্তু মহিলাদের মাথার একদম আপাদ মস্তক, অর্থাৎ মাথা থেকে নিয়ে, মাথার একদম তালু থেকে নিয়ে পা পর্যন্ত, কোন কোন ফোকায়ে কেরাম বলেছেন হাতের কবজি খোলা রাখতে পারবে আর মুখ খোলা রাখতে পারবে, এছাড়া টোটাল বডি তার ঢেকে রাখতে হবে। এখন সে খিমার পরলো না, ওড়না পরলো না, হিজাব পরলো না, তার মাথার চুল দেখা যাচ্ছে, তার বাহু দেখা যাচ্ছে, সে শাড়ি পরে নামাজ পড়তেছে, তার পেট দেখা যাচ্ছে,
অর্থাৎ তার সতর সুন্দরভাবে মেনটেন করলো না, এরপরে সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। 5 নম্বরে হলো এমন নারী যিনি সুগন্ধি, ফ্রেগনেন্স টাইপের কিছু একটা, মানে এক কথা আতর বা সেন্ট, এগুলো ইউজ করে সে মসজিদে গিয়েছে। যদি আমাদের দেশে সচরাচর এরকম নারীদের জন্য মসজিদের ব্যবস্থা নেই, যেইখানে ব্যবস্থা আছে সেইখানে সে গেছে, তো যাওয়ার পরে সে যত ইবাদত করুক তার একটা ইবাদত কবুল হবে না, কেননা রাস্তা দিয়ে যে সে সুগন্ধ মেখে পরপুরুষকে আকৃষ্ট করে গেল, এই সুগন্ধি মেখে যাওয়ার কারণে তার কি হবে না, ইবাদত কবুল হবে না। তবে হ্যাঁ, মাসআলা হচ্ছে যদি সে এমন সুগন্ধি ব্যবহার করে যেটা শুধুমাত্র তার নিজের ভিতরে থাকে, বাহিরে ছড়ায় না, যেমন বডি স্প্রে যেটা আছে নিজের শরীরে ঘামের দুর্গন্ধ বা অন্য দুর্গন্ধ যাতে দূর হয় এই জন্য ইউজ করতেছে, একান্ত সে নিজে ছাড়া এটার স্মেলটা অন্য কেউ কি না পায় না। সেন্ট আতর এগুলো যেমন চারদিকে ছড়িয়ে যায় এমনটা না, আমি হয়তো বোঝাতে পারছি। হ্যাঁ, তো যদি এমনটা হয় যে চতুর্দিকে পুরুষরা তার সেই সুগন্ধে আকৃষ্ট হয়েছে, সে যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে সবাই তার সেই সুগন্ধিতে মোহিত হয়েছে, তো এইরকম যদি হয় তাহলে তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য ভালো করে মনে রাখবেন যে নারীদের জন্য হচ্ছে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, পুরুষদের জন্য রং ব্যবহার নিষিদ্ধ। মেহেদি ইউজ করা, বিভিন্ন কালারফুল জামা পরা, একদম গাঢ় টকটকে হলুদ, গাঢ় টকটকে লাল, এগুলো পরবে নারীরা। আর পুরুষরা দিবে সুগন্ধি ইউজ করবে। কথা বোঝা গেছে? না না না, নারীরা সুগন্ধি ইউজ করতে পারবে না, কারণ ফুলের যে হোক বা যেটাই হোক, নারীরা নিজেরই তো একটা ফুল। সুবহানাল্লাহ, তাদের আর ওই ফুলের গ্রান ইউজ করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য হয়, ঘরের ভিতরে হয়, সেটা করা যাবে, অবশ্যই সেটা প্রশংসনীয়। কিন্তু বাহিরের অন্য পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যে সুগন্ধি ব্যবহার হয় সেটা ইসলামে নিষিদ্ধ এসেছে। 6 নাম্বার হলো এমন মসজিদের ইমাম যাকে ন্যায়সঙ্গত কারণে এলাকার মুসল্লিরা পছন্দ করে না। সে তার মধ্যে বেদাত আছে, তার মধ্যে অনেক খারাপ বিষয় আছে যেগুলো আসলে ইসলাম বিরোধী, কিন্তু সে তার গায়ের জোরে, ক্ষমতার জোরে বা ক্ষমতার যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক থাকায় তাকে মুসল্লিরা বিদায় করতে পারতেছে না, তাকে মুসল্লিরা বাদ দিতে পারতেছে না, সে তার গায়ের জোরে সে সেখানে ইমামতি করতেছে। তার মধ্যে বেদাত আছে, তার মধ্যে খারাপ অভ্যাস আছে, চরিত্র সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই ইমামের পেছনে নামাজ হবে না। কিন্তু যদি এমন হয় যে ইমাম হক কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, সমাজে যারা বাটপারি, সিটারি, দুর্নীতি করে এদের বিরুদ্ধে বলে, জুলুমের বিরুদ্ধে বলে, আর সেই কারণে আপনি দেখতে পারেন না, আপনার গায়ে লাগে আপনি সুদ খান, আপনার গায়ে লাগে আপনি ঘুষ খান, আপনি দুর্নীতি করেন, আপনি বাটপারি করেন, মাপে কম দেন, এই জন্য আপনার গায়ে লাগে, এই জন্য ইমামকে ভালো লাগে না, এই ইমামের কথা না। যে ইমাম প্রকৃতপক্ষেই দোষী, ইসলামের বিরুদ্ধে কাজ করে, বেদাতে লিপ্ত, শিরকে লিপ্ত, বিভিন্ন গুনায় লিপ্ত, ফাসেক ইমাম, দাড়ি কেটে ছোট করে ফেলে একদম, তারপর টাকুর নিচে জামা পরে, ইত্যাদি ইত্যাদি, তো এই ইমামের পিছনে কি হবে না, নামাজ হবে না, এবং তার নিজের ইবাদতও কবুল হবে না। 7 নম্বরে যেটা, এটা হচ্ছে স্বামীকে অসন্তুষ্ট রেখে যদি কোনো নারী সারা রাত ঘুমায় তাহলে ওই সারা রাত ফেরেশতা তাকে লানত দিতে থাকে, এবং যদি সারা রাত সে না ঘুমিয়ে ইবাদত করে, স্বামী অসন্তুষ্ট তার উপরে, ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু তার ওই ইবাদত কবুল হবে না। এখন কথা হচ্ছে, কিছু স্বামী থাকে এমনিতেই খ্যাতখ্যাত করে, এমনিতেই বোর দোষ ধরে, এমনিতেই বোর সাথে ঝগড়া করে, এমনিতেই মেজাজ খিটখিটে থাকে, ওই বিষয় না। প্রকৃতপক্ষেই আপনার দোষ আছে, কিন্তু আপনি ইগোর কারণে, নিজের অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আপনি স্বামীর কাছে সরি বলবেন, মাপ চাইবেন, বা স্বামীকে আপনি রাগ ভাঙাতে চাইবেন, এটা করলেন না, আপনি এটা সত্যিকার অর্থে অন্যায় করছেন, যার কারণে স্বামী আপনার উপর অসন্তুষ্ট। আপনার স্বামী আপনার সাথে আজকে রাতে থাকতে চেয়েছে, আনন্দ করতে চেয়েছে, কিন্তু আপনি দিচ্ছেন না, এমনিতেই মুড অফ, ভালো লাগতেছে না আপনার, যাও তো, হ্যাঁ সরো তো, ভালো লাগতেছে না, কাছ থেকে সরো, এই যে আপনি দেখালেন তাকে, যার কারণে সে অন্যদিক ফিরে মন খারাপ করে শুয়ে আছে, এরপরে আপনি উঠে উজু করে যদি সারা রাত তাহাজ্জুদে কাটান, ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 8 নম্বরে হলো এমন আপন ভাই, দুইটা আপন ভাই একে অন্যের সাথে যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, মারামারি কাটাকাটিতে লিপ্ত, কথা বন্ধ। এখন আপন ভাই বেশিরভাগই হচ্ছে বাবা মার সম্পত্তি নিয়ে লাগে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো বিষয় লাগতে পারে। একসাথে থাকে যৌথ ফ্যামিলি,
কথা কাটাকাটি হয়েছে এই জন্য, বা যে কোনো কারণে যদি দ্বন্দ্বে লিপ্ত থাকে, মারামারিতে লিপ্ত থাকে, তাহলে সে আপন দুই ভাইয়ের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। ঝগড়া হতেই পারে, দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে মিটমাট করে নিতে হবে, ঠিক করে নিতে হবে, এটাকে কন্টিনিউ করা যাবে না। ঠিক আছে, যেই বিষয় নিয়ে সমস্যা, বসেন ভাই, আসেন আমরা বসি, আল্লাহ তাআলা নারাজ হবেন আমাদের উপর, আমাদের ইবাদত কবুল হবে না। কি সমস্যা, বসেন ভাই, একটু একজন একজনের জায়গা থেকে স্যাক্রিফাইস করে হলেও বিষয়টা কিছুটা ছাড় দিয়ে হলেও মিটমাট হয়ে যাওয়া। 9 নাম্বার হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা মক্কা, এরপরেই হচ্ছে মদিনা। এই মদিনার মধ্যে যে ফিতনা করার চেষ্টা করবে, সমস্যা করার চেষ্টা করবে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে গোটা পৃথিবীকে সে ফিতনায় জর্জরিত করে ফেলবে, গোটা পৃথিবীতে সে সমস্যা তৈরি করবে, কিন্তু মদিনার মধ্যে সে ফিতনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই মদিনার মধ্যে যারা ফিতনা করার চেষ্টা করবে, দাঙ্গা হাঙ্গামা, ঝামেলা, ঝগড়া, ফাসাদ চেষ্টা করবে, এদের ইবাদত কবুল হবে না। বেশিরভাগ দেখা যায় আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা সেখানে গিয়ে অনেক ধরনের হয়তো অভাবে করে, বা যে কোনো কারণেই হোক, বাঙালিদের বদনাম তো সারা পৃথিবীতেই আছে। কোনো জায়গায় ইমিগ্রেশনে যখন বাংলাদেশে পাসপোর্ট দেখে, ইমিগ্রেশন অফিসার শুরুতেই তার উপরে একটা নাক ছিটকে দেয়, বাংলাদেশি পাসপোর্ট, তার মানে এতো আমাদের দেশে এসে এতো সেনজেনে ঢুকে আর যাবে না, এতো ইউকেতে ঢুকে চুরি করবে, বাটপারি করবে, ছিনতাই করবে। তো কিছু বাঙালি ভাই, এদের জন্য সব বাঙালিদের জায়গায় যে অপদস্থ হতে হয়, ছোট হতে হয়, মেহেরবানি করে এগুলো করবেন না। তো যেটা বলতেছিলাম, মক্কা মদিনার মধ্যে বিশেষ করে যারা ফিতনা করার চেষ্টা করবে, ধোঁকাবাজি করার চেষ্টা করবে, এদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 10 নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মা বাবার অবাধ্য সন্তান। দেখুন আল্লাহ তাআলার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বেশি প্রাধান্য যার কথা আপনাকে মানতেই হবে, যদি সেটা ইসলাম বিপক্ষে না যায়, যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধে না যায়, ইসলামের বাহিরে না হয়, তাহলে সে হচ্ছে আপনার বাবা মা। এখন এই বাবা মার অবাধ্য সন্তান যে, সে যদি 100 বার মক্কা মদিনায় গিয়ে হজও করে, কাবার ইমামও যদি হয়ে যায়, এই সন্তানের কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো যাকাত, কোনো সাদকা, কোনো রোজা, কিচ্ছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। খুব সাবধান, ভুল হতেই পারে, অন্যায় হয়ে যেতে পারে, দোষ হয়ে যেতে পারে, ক্ষমা চাইতে তো অসুবিধা নেই। মায়ের পা ধরে, হাতটা ধরে জড়ায় যদি বলেন, মা আমি ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও, দেখবেন মা আপনাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, এই জন্য খুব সাবধানী বিষয়টা। মা বাবার অবাধ্য হয়ে যত ইবাদত করেন না কেন, একটাও কবুল হবে না। 11 নম্বর হলো দান করে খোটা দেয়। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা দান করে আবার খোটা দেয়। এই বেটা, এত কিছু করলাম তোর জন্য, এত কিছু তোর দিলাম, প্রতি ঈদে তোর বউ বাচ্চারে কত কিছু কিনে দিলাম, আর তুই আজকে আমার কথা শোনস না, আজকে তুই মন্টু মিয়ার সাথে যে তাল মিলাস। এই যে দান করে যে খোটা দাও, আমি তোমাকে এটা করেছি, তোকে আমি এটা দিয়েছি, তোরা তো ফকির ছিলি, ফকিরনি ছিলি, ছোট লোক ছিলি, আমার টাকা খাইয়েই তো তোরা বড় হইছস। এই যে দান করে যে খোটা দেওয়া, এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে দান করে যে খোটা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বমি করে সেটা আবার খাওয়ার মতো। আর এই ব্যক্তির দোয়া, ইবাদত, নামাজ, রোজা কিচ্ছু আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 12 নম্বর হলো যে ভাগ্যকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে। ভাগ্য বলতে কিছু নাই, তাকদীর বলতে কিছু নাই, সবই আমার হাতের কামাই। যদি তাই হতো, কষ্ট সেও করে যে সারাটা দিন রিক্সা চালায়, তাহলে কষ্ট সেও করে যে সারাটা দিন রিক্সা চালায়, তাহলে সবচাইতে বেশি ধনী তো তার হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু দেখা যায় যে সে সবচাইতে বেশি গরিব। আল্লাহ তাআলাই ভাগ্য নির্ধারণ করেছে কে ধনী হবে, কে গরিব হবে। গোটা পৃথিবীর সবাই যদি মেহনত করে কষ্ট করে ধনী হয়ে যায়, এই দুনিয়া চলবে না। 13 নম্বর হলো ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না যে ব্যক্তি সমাজের শাসক, যে ব্যক্তি সমাজের শাসক, বিচার করে, সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে গিয়ে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, কোরআন বলে এইভাবে করো, সেই করে ওইভাবে, রাসূল বলেন এইভাবে যাও, সেই যায় আরেকভাবে,
ইসলাম বলে এইভাবে বিচার করো, এইভাবে বন্টন করো, সে সেভাবে করে না। সে পশ্চিমা ফলো করে, নিজের নিজের তৈরি করা আইন ফলো করে। এমন শাসকের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সব সময় নিজের সাথে মিলাবেন যে আমার মধ্যে এই 13টার কোনো একটা আছে কিনা, আমি মানুষকে ঠকাই কিনা, আমি বাবা মাকে কষ্ট দেই কিনা, আমি বিচার করি সমাজে, আমি কি ভুলভাল বিচার করি কিনা, টাকা যেই দিকে, ধনী যেই দিকে, আমি সেই দিকে বিচারের রায় দেই কিনা। হ্যাঁ, আমি আমি তো নারী, আমি সুগন্ধি মেখে সমাজে চলাফেরা করি কিনা, আমি চুল খোলা রেখে ঠিক মতো সতর মেনটেন না করে আমি নামাজ পড়ি কিনা। আরো যা যা বললাম, যারা ভাইরা আছেন, যে আমি তো দুই ভাই মধ্যে ঝগড়া আছে সম্পত্তি নিয়ে, আমাদের তো ইবাদত কবুল হবে না। আজকেই গিয়ে ভাইদের মধ্যে মীমাংসা করে ফেলি, কিছু লস হোক, আমার ইবাদত তো কবুল হবে, আমার আখিরাত তো সুন্দর হবে। আরে দুনিয়ার সামান্য কিছু সম্পদ আপনি না হয় ছেড়েই দিলেন, কিন্তু দুনিয়ার সামান্য সম্পদের জন্য ভাই ভাই দ্বন্দ্ব রেখে, মারামারি রেখে আপনার যদি আমলই কবুল না হয়, আখিরাতে কি হবে আপনার? হ্যাঁ, এই জন্য সবাই সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এর উপরে প্রথমে আমাকে, এরপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।